হ্যালো স্টুডেন্ট, মনসাজি রামকৃষ্ণ মিশন প্রাক্তনী সংসদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। মনসাজি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের চলতি শিক্ষাবর্ষে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফর্ম নিয়ে আলোচনা করব। এর আগে আমরা নোটিশ সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা সেই নোটিশের ভিডিওটাও দেখে নিতে পারো। আজকে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আলোচনা করব। মনসাজি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন 2025 ক্লাস 11। এবং দেখো তোমরা সায়েন্স স্ট্রিম এবং আর্টস স্ট্রিম দেখতে পাচ্ছ, তোমরা যেটা নিয়ে পড়তে চাও। যারা কম্পিউটার সায়েন্স এবং যারা পিওর সায়েন্সে পড়বে তোমরা সায়েন্স স্ট্রিমে ডাক দেবে, এবং যারা আর্টস স্ট্রিমে পড়বে তোমরা আর্টস স্ট্রিমে ডাকবে। এই যে টিক দ্য বক্স। তারপর তোমাদের এখানে সাবজেক্ট কোড যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত সাবজেক্ট গুলো তোমরা পড়বে সেই সাবজেক্ট কোড গুলো এই বক্স গুলোতে বাকি চারটেতে ফিল আপ করে দিতে হবে। মোট 6টা সাবজেক্ট তোমাদের থাকে। বেঙ্গলি এবং ইংলিশ, এটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার, এটা সবারই থাকবে। যারা কম্পিউটার সায়েন্স বা পিওর সায়েন্স বা আর্টস সবাইকেই পড়তে হবে, এটা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার। এছাড়া হচ্ছে 3টে থাকে কম্পালসারি ইলেকটিভ পেপার। এই 3টে সাবজেক্ট আমরা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট কোনটা নেবে এই সাবজেক্ট কোড গুলো লিখে দেবে। আর একটা থাকে অপশনাল ইলেকটিভ পেপার। এই সাবজেক্ট কোড গুলো তোমরা কোথায় পাবে? এই অ্যাডমিশন নোটিশে যে ভিডিও আছে তোমরা সেই ভিডিওতে খুলেই দেখতে পাবে। এখানে লেখা আছে পাশে পাশে যে সাবজেক্ট কোড গুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট কোড পাশে পাশে লেখা আছে, তোমরা এখানে লিখে দেবে। তো সেই সাবজেক্ট কোড গুলো এখানে লিখে দিতে হবে তোমাদের। এই অ্যাডমিশন নোটিশের ভিডিওটা দেখে লিখে দেবে। এবার দেখো নেম অফ দ্য স্টুডেন্টস ইন ব্লক লেটার, অর্থাৎ তোমাদের এখানে বড় হাতের হরফে ইংরেজিতে তোমাদের নিজেদের নামটা লিখে দেবে। ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু এমপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট না, তোমাদের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা দেখে দেখে লিখে দেবে। তবে অবশ্যই তার প্রমাণস্বরূপ অ্যাডমিট কার্ডের একটা জেরক্স কপি এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। ফাদার্স নেম, তোমাদের বাবার নাম লিখবে। ফাদার্স কোয়ালিফিকেশন, বাবার শিক্ষাগত যোগ্যতা কি বা অকুপেশন, অর্থাৎ বাবার পেশা কি এবং মান্থলি ইনকাম কত, মাসিক আয় কত উল্লেখ করবে এখানে। তারপর মাদার্স নেম, মায়ের নাম লিখবে, মায়ের কোয়ালিফিকেশন, মায়ের অকুপেশন পেশা কি, মায়ের ইনকাম কত লিখে দেবে। তোমরা যদি মা যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ লিখে দেবে, সেখানে ইনকাম মেল লিখে দেবে, এটা কমপ্লিট করবে। এছাড়া যদি কারো বাবা মা যদি না থাকে তাহলে গার্জেন এখন কে আছে সেই গার্জেনের নাম এবং সেই গার্জেনের সঙ্গে স্টুডেন্টের কি রিলেশন সেটা লিখে দেবে। অথবা যদি কেউ দূরে বাড়ি হয়, এখানে কাছাকাছি তার যদি কোনো লোকাল গার্জেন থাকে তাহলে সেই লোকাল গার্জেনের নাম এবং তার সঙ্গে স্টুডেন্টের রিলেশন এতে উল্লেখ করবে। প্রেজেন্ট অ্যাড্রেস অফ ফাদার এন্ড মাদার, স্টুডেন্টস এর বাবা এবং মায়ের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেখানে ভিলেজ, পোস্ট, পিএস, থানা, ব্লক, অর্থাৎ হচ্ছে মিউনিসিপ্যালিটি, ব্লক আর মিউনিসিপ্যালিটি কোথায়, নেম অফ দ্য ব্লক আর মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিন, মোবাইল নাম্বার আর দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্কুলে ক্লাস ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করা থাকে এবং যাবতীয় সমস্ত নোটিশ যা কিছু স্কুলের তরফ থেকে অফিসিয়াল নোটিশ থাকে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গ্রুপে দিয়ে দেওয়া হয়। তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই খুব যত্ন সহকারে ঠিক করে লিখবে। তারপর দেখো আমাদের কাস্ট আছে, কারো যদি জেনারেল থাকে তাহলে সেখানে ইউআর লিখে দেবে, জেনারেল বা ইউআর লিখে দেবে। তো যদি এসসি, এসটি, ওবিসি থাকে, ওবিসি এ, ওবিসি বি সেটা উল্লেখ করবে। যদি কোনো সাব কাস্ট থাকে সাব কাস্ট অবশ্যই উল্লেখ করবে। এই কাস্ট সার্টিফিকেটের যদি একটা নাম্বার আছে সেই নাম্বারটা কাস্ট সার্টিফিকেট থেকে দেখে অবশ্যই এখানে লিখে দেবে। এবং এর সঙ্গে কিন্তু ফর্মের সঙ্গে তোমাকে কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স কিন্তু অবশ্যই দিতে হবে। এবং সেই কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে তার ডেটটাও তোমরা কাস্ট সার্টিফিকেট ওখানে পেয়ে যাবে, ওটা দেখে আমি লিখে দেবে। বাংলার শিক্ষা আইডি, এই আইডি নম্বরটা তোমরা যারা নিজের স্কুলে পাবে, যারা অন্যান্য স্কুল থেকে স্কুলে অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের নিজস্ব স্কুলে গিয়ে যোগাযোগ করে হেডমাস্টারের কাছ থেকে অথবা টিআইসি যারা আছে হেড অফ দ্য ইনস্টিটিউটদের কাছ থেকে তোমরা এই তোমাদের বাংলা শিক্ষার আইডি নম্বরটা জেনে এখানে লিখে দেবে। রিলিজিয়ন, অর্থাৎ তোমার ধর্ম কি সেটা এখানে উল্লেখ করবে। ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান এখানে লিখে দেবে। আধার কার্ডের নম্বর সবাই দেখে দেখে লিখে দেবে। তোমাদের রেশন কার্ডের নম্বর দেখে দেবে। অবশ্যই তোমাদের এখানে আধার কার্ড এবং রেশন কার্ডের যে জেরক্স কপি ফর্মের সাথে দিতে হবে। ব্লাড গ্রুপ কার কি আছে ব্লাড গ্রুপটা অবশ্যই উল্লেখ করে দেবে, এবং তার সাথে ব্লাড গ্রুপ রিপোর্টের যে জেরক্স কপি সেটা এখানে দিয়ে দিতে হবে ফর্মের সঙ্গে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ হয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয় কেউ, তাহলে সেক্ষেত্রে সে ইয়েস অথবা নো লিখবে। যদি কেউ হয় তাহলে এখানে ইয়েস লিখবে, এবং তার টাইপ অফ ডিসেবিলিটি কি, কত পার্সেন্ট সে ডিসেবল সেখানে হচ্ছে এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে উল্লেখ করা আছে, সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেখে অবশ্যই উল্লেখ করে দেবে। নিচে দেখো এখন সরকারের তরফ থেকে বিভিন্ন রকম স্টাইফেন্ড হোক বা স্কলারশিপ হোক, তারপর তরুণের স্বপ্ন প্রকল্পে ছেলেদের ট্যাপ কেনার জন্য টাকা দেওয়া হয়, তো তার জন্য ব্যাংক ডিটেলস লাগে যাতে সেগুলো সরাসরি স্টুডেন্টস এর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়।
তার জন্য তোমরা তোমাদের ব্যাংকের যে পাসবইয়ের ফটোকপি, পাসবইয়ের ফ্রন্ট পেজের যে জেরক্স কপি, সেটা অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করবে এবং সেটা দেখে দেখে তোমাদের কোন ব্যাংক সেটা, অর্থাৎ SBI বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আলাদা আলাদা ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম লিখে দেবে, কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করবে, অর্থাৎ ব্যাংকটা কোথায় অবস্থিত, তোমার অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, এগুলো সঙ্গে সঙ্গে ভালো করে দেখে পরিষ্কার ভাবে এখানে উল্লেখ করে দেবে। আর ব্যাংক অ্যাকাউন্টের অবশ্যই জেরক্স কপি অ্যাডমিশন ফর্মের সাথে দেবে। নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য প্রিভিয়াস স্কুল, অর্থাৎ তুমি আগে যে স্কুলে পড়তে, যারা মনসাবি রামকৃষ্ণ মিশনের ছাত্র তারা মনসাবি রামকৃষ্ণ মিশন লিখবে, যারা অন্যান্য স্কুল থেকে এখান থেকে অ্যাপ্লাই করছে তোমাদের আগের স্কুলের নাম এবং অ্যাড্রেস এখানে পুরোটা ফিল আপ করে দেবে। মার্কস অবটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন 2025 বা 2025 যে এই বছর তোমাদের যে রেজাল্ট বেরোনোর পরে মার্কশিট দেখে বাংলা, ইংরেজি, ম্যাথ, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের মোট কত নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো লিখে দেবে, এখানে টোটাল নাম্বার লিখে দেবে, আর হচ্ছে কত পার্সেন্টেজ হলো পার্সেন্টেজটা অবশ্যই উল্লেখ করে দেবে। এখানে গার্ডিয়ান ডিক্লারেশন আছে, এখানে গার্জিয়ান সিগনেচার করবে, তার ছেলের নাম লিখবে, নাম লেখার পরে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তার নিজে দেখো সিগনেচারের জায়গা আছে যে লেখা আছে, দেখো অ্যাজ গার্ডিয়ান অফ মাই সন অর ওয়ার্ড শ্রীমান, অর্থাৎ যেহেতু আমাদের এখানে ছাত্রী নেই, সমস্ত ছাত্রদের জন্যই, তাহলে এখানে শ্রীমান ছাত্রের নাম লিখে দেবে। solemnly declare that the above particulars are true and correct, অর্থাৎ এখানে তোমরা যা যা তথ্য দিলে সেটা হচ্ছে কি সত্য। যদি এখানে কোনো রকম তোমরা ভুল বা মিথ্যা তথ্য দাও, পরবর্তী সময়ে যদি সেটা দেখা যায় যে মিথ্যা তথ্য দিয়েছে তুমি, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে, তোমার মেরিট লিস্টে থাকলেও তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হবে। সুতরাং এখানে যা যা তথ্য দেবে সব সঠিকভাবে ভালোভাবে দেখে দেবে। and I assure the school authorities that he will be strictly abide by the rules of the school, failing which he will have to leave the school without any demur, অর্থাৎ এখানে পরিষ্কার গার্জিয়ানকে উল্লেখ করে দিতে হবে যে স্কুলের নিয়ম কানুন অবশ্যই তোমাদের মেনে চলতে হবে। সেক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম যদি দোষারোপ দেখা যায়, কোনো রকম যদি স্কুলের নিয়ম কানুন মানার ক্ষেত্রে তোমাদের অনীহা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাদের স্কুল থেকে বিতাড়িত করতে বাধ্য থাকবে। এটা তোমাদের ডিক্লারেশন গার্জিয়ানকে অবশ্যই দিতে হবে। I shall prefer no appeal for his retention, অর্থাৎ তোমাদের গার্জিয়ানরা সেক্ষেত্রে কোনো রকম আবেদন করতে পারবে না স্কুলের নিয়ম শৃঙ্খলা বা আইন কানুন ভাঙার জন্য স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে। এখানে স্টুডেন্টের ফুল সিগনেচার করতে হবে, এখানে যে ফাদার, মাদার বা গার্ডিয়ান যে আছে তার ফুল সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে। এখানে তোমাদের কিছু করতে হবে না, এটা যে হেডমাস্টারদের ব্যাপার থাকে, আমাদের ফর্ম জমা দেওয়ার পরে স্কুল কর্তৃপক্ষের যে হেডমাস্টার আছে যদি কিছু রিমার্ক থাকে তাহলে উনি উল্লেখ করবেন। এবার দেখো অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হবে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স স্ট্রিমে কম্পিউটার সায়েন্স এবং পিওর সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের এই অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে। এবং অ্যাডমিট কার্ডে লেখা আছে যে রিটেন এক্সাম, এটা আমরা আলোচনাও করেছি, নোটিশের ভিডিওটা তোমরা দেখবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে দেখো যে কত নম্বরের পরীক্ষা হবে, কত সময় পরীক্ষা হবে, সবকিছু আলোচনা করা আছে। এখানে দেখো 14ই মে পরীক্ষা হবে, বুধবার, 14ই মে বুধবার পরীক্ষা হবে, 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ভেন্যু কোথায়? স্কুলেই পরীক্ষা হবে, মনসাবি রামকৃষ্ণ মিশন হাই স্কুল HS স্কুলে পরীক্ষা হবে। পাশে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এই উপরে ফর্মের ক্ষেত্রে দেখবে যে ফর্মের উপরে পাশে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে, এখানে একটা ফটো দিতে হবে, অ্যাডমিট কার্ডে একটা ফটো দিতে হবে। যারা আর্টসের স্টুডেন্ট তাদের এই পেজটা ফিল আপ না করলেও চলবে। এখানে দেখো স্টুডেন্টের ফুল সিগনেচার থাকবে, তার নাম লিখতে হবে ব্লক লেটারে, ফাদার নেম লিখতে হবে ব্লক লেটারে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। আর এখানে হেডমাস্টার মহারাজ এবং মনসাবি বা রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি মহারাজের নাম আছে। এখানে তোমাদের কিছু করতে হবে না, এখানে তোমাদের জায়গা বাদ বাকি বলা হলে এখানে ফিল আপ করবে। ইম্পর্টেন্স কিছু আছে, নোটিশ আছে, সেগুলো দেখে নাও। যে অ্যাডমিট কার্ডে যেগুলো উল্লেখ করা আছে যে প্লিজ ব্রিং দিস কার্ড টু সিকিউর অ্যাডমিশন টু দ্য টেস্ট, অর্থাৎ এই যে অ্যাডমিশন টেস্টে বসার জন্য, রিটিন টেস্টে বসার জন্য তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা আনতে হবে। অ্যাডমিট কার্ড না হলে এখানে অ্যাডমিশন কক্ষে প্রবেশ করতে পারবে না। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রিপোর্ট টু দ্য স্কুল অ্যাট 9 AM, 9টার সময়ের মধ্যে তোমাদের এখানে রিপোর্ট করতে হবে স্কুলে। তারপর তোমরা জানতে পারবে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট, কোথায় পরীক্ষা হবে, সবকিছু বলে দেওয়া হবে। ইউ উইল নট বি অ্যাডমিটেড টু দ্য টেস্ট ইফ ইউ রিপোর্ট আফটার 15 minutes অফ ইটস কমেন্সমেন্ট, অর্থাৎ পরীক্ষা শুরুর 15 মিনিট পরে যদি তুমি পরীক্ষা কক্ষে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে অবশ্যই তোমরা হাতে টাইম নিয়ে আগে থেকে বেরিয়ে আসবে, যাতে পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা পৌঁছে দিতে পারো। মোবাইল ফোনস
ইলেকট্রনিক ওয়াচ, পেন, কোনো রকম ইলেকট্রনিক পেন, calculator or any other electronic devices are strictly prohibited inside the exam hall। আর এক্সাম হলের মধ্যে আমাদের মোবাইল ফোন, কোনো স্মার্ট ওয়াচ, কোনো স্মার্ট পেন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, এই ধরনের কোনো কিছু অ্যাডমিশন হবে না। তাই এখানে নিয়ে ভেতরে যাওয়া যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবে এখানে তোমাদের পরীক্ষার সময় পারমিশন সাপেক্ষে যদি তোমাদের কোনো সায়েন্টিফিক হিসাব নিকাশের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা পারমিশন নিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেটা পারমিশন নিয়ে, যে এক্সাম কক্ষে যিনি থাকবেন, ইনভিজিলেটর যিনি থাকবেন, তার কাছ থেকে পারমিশন নিয়ে সেটা ব্যবহার করতে পারবে। যদি সেই কোশ্চেনে সেই ধরনের কোনো প্রবলেম থাকে যার জন্য সায়েন্টিফিক ডিভাইস প্রয়োজন হয়, সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে পারমিশন নিয়ে তোমাদের ব্যবহার করতে হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডমিশন টেস্ট বা রিটেন টেস্টের সিলেবাস কি আছে, কোন সাবজেক্টে কি কি টপিক পড়তে হবে সে সম্পর্কে আলোচনা করব। তো তোমরা পাশে থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।